পরিষ্কার বলতে চাই, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এই জুলাই গণ অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের জন্য প্রত্যেকটি জুলাই যোদ্ধা শহীদ পরিবারের প্রত্যেকের জন্য আমরা নিবেদিত প্রাণ হয়ে কাজ করব, কথা দিয়ে যাচ্ছি আজকে আপনাদের কাছে। আর একটি কথা, আমার শ্রদ্ধেয় নেতা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তবু আমি বলি, জামায়াতের বন্ধুরা প্রায় বলেন 72% ভোট আপনারা অবজ্ঞা করেছেন। আরে ভোট তো আজকের মাননীয় প্রধানমন্ত্রী তখনকার বিএনপির মাননীয় চেয়ারম্যান নিজে বলেছেন যে আপনারা ভোট দেন, অর্থাৎ এই 72% ভোটের 51%ই তো বিএনপির ভোট। কার ভোটের জন্য আপনারা এভাবে কথা বলেন? আমাদের ভোট। কেন? আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব। এই যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এখানে বসে আছেন, ওই যে একটা কমিটি হয়েছিল ডক্টর আলী রিয়াজের নেতৃত্বে, সেই কমিটিতে বিএনপির প্রতিনিধি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ। তিনি ওখানে কাজ করেছেন এবং এই জুলাই সনদ প্রথম দিন এই পার্লামেন্টের সাউথ প্লাজায় প্রথম বিএনপি স্বাক্ষর করেছে। ভুলে গেলে চলবে না, এনসিপি স্বাক্ষর করে নাই, অনেক পরে করেছে, প্রথম স্বাক্ষর করেছে বিএনপি। তাই বলতে চাই, গতকালকে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শুনেছি ওই ফার্ম গেটের কৃষিবিদ ইনস্টিটিউটে, স্পষ্ট করে বলেছেন আমরা জুলাই সনদ এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ শুরু করে দিয়েছি, একটা একটা করে সংস্কার শুরু করে দিয়েছি। আরে মাননীয় প্রধানমন্ত্রী শপথ নেবার পরে তো রাস্তায় বের হয়েই তো প্রথম সংস্কার, যে কোনো সিগন্যাল বন্ধ হবে না। আজকে তো প্রায় 70টার উপরে ঢাকার সিগন্যাল অটো হয়ে গেছে। প্রথম সংস্কার তো তিনি প্রথম দিন থেকেই শুরু করেছেন। এখানে গোলাম পারওয়ার সাহেব বলে গেছেন, যারা জুলাইতে আত্মাহুতি দিয়েছে তারা এমপি মন্ত্রী হতে চাননি। আমাদের 60 লক্ষ নেতা কর্মী এবং যারা জুলাইয়ের আত্মাহুতি দিয়েছেন, আমরা তো সকলে একাকার হয়ে আন্দোলনটা করেছি। রাষ্ট্র পরিচালনার জন্যে তাদের প্রতিনিধি আমরা, আপনারাও যেমনি তাদের প্রতিনিধি হয়ে নির্বাচন করেছেন, এমপি হয়েছেন, বিরোধী দলে এসছেন, রাষ্ট্র তো পরিচালনা করতে হবে, তাই না? অতএব আমাদের আকাঙ্ক্ষা, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ঘোষণা, আমরা জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গঠন করব, জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ করব ইনশাআল্লাহ। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠানে আপনারা সুশৃঙ্খলভাবে যারা যেটুকু করেছেন, আমি খুব দুঃখ প্রকাশ করছি তাদের হয়ে আমি, আর আগেই দুঃখ প্রকাশ করেছি যে কোনো অসংলগ্ন কিছু থাকলে সেটা সংশোধন করবার। আর আপনারা যারা আছেন এত চমৎকার সহযোগিতা করেছেন আমাদের অনুষ্ঠানকে সার্থক করবার জন্যে, আমার পক্ষ থেকে, আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সহযোগিতা করেছেন বিভাগীয় কমিশনার, ঢাকা জেলা প্রশাসন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের বিভিন্ন মন্ত্রণালয় সহযোগিতা করেছেন, ধন্যবাদ জানাচ্ছি। সামরিক এবং বেসামরিক কর্মকর্তারা সহযোগিতা করেছেন, ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে আসুন আমরা সকলে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাই একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে।